আপনার ভিডিওকে 100% ভাইরাল করতে বাধ্য থাকিবে। ফেসবুকে ভিডিও ভাইরাল না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। ভিডিও ভাইরাল করতে হলে কিছু নির্দিষ্ট কৌশল বা কার্যকরী পদ্ধতি অনুসরণ করতে হয়। এখানে কিছু কারণ এবং কৌশল যা আপনার ভিডিও ভাইরাল করতে সাহায্য করতে পারে। কেন ভিডিও ভাইরাল হচ্ছে না? প্রথমত হচ্ছে গুণগত মানের অভাব। ভিডিওর মান যদি ভালো না হয় তাহলে দর্শকরা আগ্রহ হারায়। ভিডিওর ভিজুয়াল, অডিও এবং বিষয়বস্তু মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে শিরোনাম ও থাম্বনেইল আপনার আকর্ষণীয় নয়। একটি আকর্ষণীয় থাম্বনেইল এবং সঠিক শিরোনাম ভিডিওর ক্লিক টু রেট মানে হচ্ছে সিটিআর বাড়াতে সাহায্য করে। শিরোনাম যদি দর্শকের কৌতূহল না জাগায় তবে তারা ভিডিওটা ক্লিক করবে কেন? 3 নম্বর হচ্ছে প্রথম কয়েক সেকেন্ড আকর্ষণীয় নয়। প্রথম 3 বা 5 সেকেন্ডের দর্শকদের ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথম কয়েক সেকেন্ড আকর্ষণীয় না হয় তাহলে দর্শকরা ভিডিও ছেড়ে চলে যাবে। 4 নম্বর হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য অপ্রাসঙ্গিক। অত্যন্ত দীর্ঘ বা অত্যন্ত ছোট ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনার ভিডিওর দৈর্ঘ্য এমন হওয়া উচিত যা দর্শকদের আকর্ষণীয় করে এবং বিরক্ত না করে। ভিডিও পোস্টের সময় সঠিক নয়। আপনি যদি ভিডিও এমন সময় পোস্ট করেন যখন আপনার অডিয়েন্স অনলাইন থাকে না তবে রিচ কম হতে পারে। 6 নম্বর ভালো এঙ্গেজমেন্ট নেই। ভিডিওতে যদি যথেষ্ট কমেন্ট এবং শেয়ার বা রিয়াকশন না থাকে তবে ফেসবুকের অ্যালগরিদম সেটিকে বেশি মানুষের কাছে দেখায় না। এখন আমরা বলবো ভিডিও ভাইরাল করার জন্য কয়েকটি কৌশল বা টিপস যা আপনার ভিডিওকে 100% ভাইরাল করতে বাধ্য থাকিবে। তো প্রথম হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন। ইমোশনাল বা হিউমারাস কন্টেন্ট, যে ভিডিওগুলো মানুষকে হাসাতে বা আবেগী করতে পারে সেগুলো বেশি শেয়ার করেন। সময়ের সাথে প্রাসঙ্গিক ভিডিও, ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে ভিডিও তৈরি করুন। ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 2 নম্বর হচ্ছে ভালো থাম্বনেইল এবং শিরোনাম ব্যবহার করুন। ক্লিকবেইট নয় বরং ইন্টারেস্টিং, যা দর্শকদের ভিডিও দেখতে উৎসাহিত করবে। থাম্বনেইলকে আকর্ষণীয় করুন। একটি থাম্বনেইল যদি আকর্ষণীয় এবং পরিষ্কার থাম্বনেইল ব্যবহার করা হয় তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। 3 নম্বর হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য ঠিক রাখুন। সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করুন। ফেসবুকে যেমন 1 থেকে 3 মিনিটের ভিডিও সাধারণত বেশি ভালো পারফরমেন্স করে, তবে বিষয়বস্তুর উপর নির্ভর করে, তবে মাঝে মাঝে বড় ভিডিও ভাইরাল হতে পারে। 4 নম্বর ভিডিও প্রথম কয়েক সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, আর এই কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল হয়। শুরুতে মূল পয়েন্ট আপনি তুলে ধরুন। দর্শকদের ধরে রাখতে প্রথম 3 থেকে 5 সেকেন্ড এমন কিছু দেখান যা তাদের ভিডিওতে থাকতে বাধ্য করবে। 5 নাম্বার ভিডিওতে সাবটাইটেল যোগ করুন। সাবটাইটেল ব্যবহার করুন। অনেক দর্শক মিউট করে ভিডিও দেখে, তাই সাবটাইটেল যোগ করলে তারা ভিডিও বুঝতে পারে এবং পুরোটা দেখার সম্ভাবনা বাড়ে। 6 নাম্বার প্রমোশন এবং শেয়ার করুন। ভিডিও শেয়ার করুন আপনার বন্ধু, ফ্যামিলি বা গ্রুপগুলিতে। এছাড়া অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করতে পারেন। অন্যান্য পেজ ও গ্রুপে শেয়ার করতে পারেন। আপনার যদি ভিডিও প্রাসঙ্গিক গ্রুপ থাকে তাহলে সেটাতেও আপনি কি করতে পারেন, শেয়ার করতে পারেন। তাহলে বেশি মানুষ দেখবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভিডিও পোস্টের সময়টা আপনি নির্বাচন করুন। কখন আপনি ভিডিও ছাড়লে আপনার ভিডিওটা ভিউ আসবে। সঠিক সময়ে পোস্ট করুন। যখন আপনার টার্গেট অডিয়েন্স সবচেয়ে বেশি সক্রিয় থাকে মানে অ্যাক্টিভ থাকে তখন ভিডিওটা পোস্ট করুন। সাধারণত সন্ধ্যা বা রাতের দিকে বেশি মানুষ ফেসবুকে সক্রিয় থাকে মানে অ্যাক্টিভ থাকে। 8 নম্বর হচ্ছে ফেসবুকের অ্যালগরিদমের সাথে সামঞ্জস্য থাকুন। এঙ্গেজ বাড়ান। দর্শকের ভিডিওতে ক্লিক করতে বা কমেন্ট করতে, শেয়ার করতে, রিয়েক্ট করতে আপনি কি করবেন, উৎসাহিত করবেন। বেশি এঙ্গেজমেন্ট মানে ফেসবুকের অ্যালগরিদমের ভিডিওটিকে বেশি প্রাধান্য দেবে। ফেসবুকের ফিচারগুলো ব্যবহার করুন, তাহলে আপনার পেজটা আরো রিচ হবে, ভাইরাল হওয়ার জন্য পারফেক্ট হবে। ফেসবুকের অন্যান্য ফিচার বলতে হচ্ছে যেমন লাইভ, তারপর স্টোরি, রিলস, ইনস্ট্যান্ট আর্টিকেল, পুল, এগুলো ব্যবহার করতে পারেন যা ভিডিওর রিচ বাড়াতে আরো সাহায্য করবে। উদাহরণস্বরূপ হচ্ছে ইমোশনাল কন্টেন্ট। একটি পরিবার বা বন্ধুর
নিয়ে বন্ধুত্ব নিয়ে তৈরি ভিডিও সাধারণত বেশি ইমোশনাল ও রেসপন্স তৈরি করে এবং শেয়ার হয়। ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করুন। কোনো জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বা ব্যক্তিত্বকে ভিডিওতে অন্তর্ভুক্ত করলে তাদের ফলোয়াররাও আপনার ভিডিও দেখতে আগ্রহী হবে। আমি আশা করি আপনাদের কাছে আপনি আমার এই পেজটাকে ফলো করে যাবেন এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।